আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বাঁকুড়া ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর বড় প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। তার আগে আমি তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা তৈরি করি। সেই সিলেবাস অনুযায়ী এবং সাজেশন অনুযায়ী যে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, সেটা যদি তোমরা সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে বাংলা মাইনরের কমপ্লিট নোটস পেয়ে যাবে, অর্থাৎ শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এখন পেমেন্ট করলে তোমরা এখনই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। কখনো কখনো হয়তো ব্যস্ততার কারণে 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা দেরি হতে পারে, কিন্তু তুমি নোটস অবশ্যই পাবে। তুমি পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। এখানে অনলাইনে পড়ানোর সিস্টেম নয়, একদম পুরো তুমি পড়তে গিয়ে যে নোটস সংগ্রহ করো অনেক টাকা খরচ করে, সেই নোটস মাত্র 250 টাকায় তৈরি করা কমপ্লিট নোটস, কম্পিউটার টাইপের নোটস তোমরা পেয়ে যাবে। তাই যদি সংগ্রহ করতে ইচ্ছুক হও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। দেখো, বাংলা মাইনর তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে প্রাচীন ও মধ্য যুগের বাংলা সাহিত্যের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস। এখানে দেখো, তোমাদের সামনে আমি সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। তার আগে তোমরা অবশ্যই প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাসের ভিডিওটি দেখে নাও, বা এইগুলো তোমরা ডিটেলসে দেখে নাও, তারপরে তোমরা সাজেশনের ভিডিওটি পরবর্তী ভিডিওতে দেখবে। তবে এই ভিডিওটি অবশ্যই দেখবে, সমস্ত কিছু তোমাদের দেখানো হবে, তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে না। দেখো, প্রশ্নের প্যাটার্ন কেমন হয়। তোমাদের 40 মার্কের লিখিত পরীক্ষা হয়, তার মধ্যে 1 নম্বর দাগে 2 মার্কের 8টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্নের উত্তর করতে হয়, 5 2 10। 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকে, 4টি প্রশ্নের উত্তর করতে হয়, 4 5 20। আর 3 নম্বর দাগে 10 মার্কের 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। দেখো, 10 একে 10 অর্থাৎ তোমাদের মোট 40 মার্কের পরীক্ষা হয়। এখানে 40 মার্ক লিখিত পরীক্ষাটা 40 মার্ক হয়, বাকি তোমাদের ইন্টারনাল এক্সাম হয় বা অ্যাসাইনমেন্ট হয়, সেগুলো তোমাদের ইউনিভার্সিটি বা তোমাদের যে কলেজ সেই কলেজের উপরে নির্ভর করছে। দেখো, সিলেবাস 2024, এই সিলেবাসের উপরেই তোমরা ভর্তি হয়েছে এবং নতুন সিলেবাস নিয়েই পড়ছো। 2023 সালে এই সিলেবাসটি তৈরি হয়েছে। তোমরা অবশ্যই দেখো, প্রাচীন ভারতে প্রাচীন ও মধ্য যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। একক 1 তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। আর একক 2 রয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল। আর একক 3 রয়েছে বৈষ্ণব সাহিত্য, চৈতন্য জীবনী ও পদাবলী এবং শাক্ত পদাবলী। আর ইউনিট 4 রয়েছে অনুসারী সাহিত্য, অর্থাৎ অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক প্রণয়োপাখ্যান, অর্থাৎ আরাকান রাজসভার যে কবি, সেই কবিদের যে রচনা, সেই রচনা এখানে তোমাদের পড়তে হবে। অর্থাৎ এখানে তোমাদের সিলেবাস ছোট মনে হতে পারে, কিন্তু সিলেবাস ছোট নয়, অনেক বড় সিলেবাস। তাই এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পাবে, তবে প্রতি পেপারের জন্য 250 টাকা। আমাদের এখানে দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস। তোমাদের যদি প্রয়োজন বোধ করো তোমরা, তবেই তোমরা এই নোটসগুলো সংগ্রহ করবে। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। দেখো, সাজেশনের প্রশ্ন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সালের পরীক্ষা হয়তো জানুয়ারি মাসে হতে পারে, সেই জন্য 2024-25 আমরা উল্লেখ করেছি। দেখো, একক 1 তোমাদের সিলেবাসের শিরোনামে ছিল বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। সেই একক 1 যে অংশগুলো রয়েছে সেখানে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়বে। দেখো, 1 নম্বর প্রশ্ন, চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো, অথবা এখানে চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যমূল্য রয়েছে আলোচনা করো। এখানে তোমরা 1টি বা 2টি প্রশ্ন দেখবে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রচুর অথবা প্রশ্ন, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে। যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমাদের কাছে নোট সংগ্রহ করলে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো, চর্যাপদ কে, কবে, কি নামে, কোথা থেকে প্রকাশ করেন। চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজচিত্র বিশ্লেষণ করো, অথবা চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রত জীবনের পরিচয় দাও বা বাংলার তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। তারপরে প্রশ্ন দেখো, চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। তারপরে ওইখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি পড়ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে দেখো, চর্যাপদের ভাষা সম্পর্কে আলোচনা করো, অথবা সন্ধ্যা ভাষা কি,
এই ভাষার তাৎপর্য আলোচনা করো। এখানে তারপরে অথবা প্রশ্ন রয়েছে। তারপর তুর্কি আক্রমণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 6 নম্বর। বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে তুর্কি আক্রমণ ও প্রতিক্রিয়া বাংলা সাহিত্যে কিভাবে প্রভাবিত করেছিল পরিচয় দাও। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমাদের প্রশ্ন কি রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ বুঝিয়ে দাও। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। এখানে অথবা প্রশ্ন তুলে দেওয়া রয়েছে। এমনভাবে প্রশ্ন সেট করা হয়েছে যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে তোমরা উত্তর লিখতে পারবে। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, রচনাকাল, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে এর অভিনবত্ব বিচার করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পর চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়, কবি পরিচিতি প্রসঙ্গে সমস্যা আলোচনা করো। বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবনের চিত্র আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। এই চণ্ডীদাস সমস্যা প্রশ্নটি ডবল হয়ে গেছে এখানে। তারপরে দেখো একক 2-এর মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর মনসামঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ, মনসামঙ্গল কাব্যের বিজয় গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। মনসামঙ্গল কাব্যের বিজয় গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। মনসামঙ্গল কাব্যের কেতকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভা আলোচনা করো। তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে পড়বে। এখানে পিডিএফ কপিতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন তোমাদের এখানে দেখানো হচ্ছে। চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিক বা কবি প্রতিভা বিচার করো। এখানে অথবা প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার অভিনবত্বের দিকগুলি বিচার করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে কাব্যের বিশিষ্টতা বা কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার আবির্ভাব জন্ম পরিচয় দিয়ে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। দেখো কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্য কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে যুগসন্ধির কবি বলা হয় কেন? তারপরে দেখো ধর্মমঙ্গল কাব্যের স্বরূপ নির্দেশ করে একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। অথবা ধর্মমঙ্গল কাব্য আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়ে ঘটেছে আলোচনা করো। আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো শিবায়ন কি, এই ধারার শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও। তোমাদের পুরো সিলেবাস এখানে কভার করা আছে এবং পুরো সিলেবাসেরই প্রশ্ন উত্তর রয়েছে। তবে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তারপর দেখো চৈতন্য জীবনী কাব্য থেকে বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো বা চৈতন্য সংস্কৃতির আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। এখানে আরও প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। তারপর দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। অথবা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কোনটি, কাব্যটি রচনায় কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব বিচার করো। এখানে টিকা হিসাবে আসতে পারে। তারপরে জয়ানন্দের চৈতন্যমঙ্গল টিকা। বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। অথবা প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। অথবা চণ্ডীদাসের, এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিও। তারপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। তারপর মৈথিল কবি হিসাবে বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়, সেই বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও। এখানে আরও অথবা রয়েছে, অথবা প্রশ্নগুলো পড়ে নাও। তারপরে দেখো বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় দাও। তারপরে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, যৌক্তিকতা কি। তারপর শাক্ত পদাবলী থেকে অষ্টাদশ শতাব্দীর যুগের বৈশিষ্ট্য উল্লেখ করো। রামপ্রসাদ সেনের আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে আলোচনা করে কবি কৃতিত্বের পরিচয় দাও। তারপরের প্রশ্ন,
শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্য কোথায় স্বাতন্ত্রতার পরিচয় দিয়েছেন আলোচনা করো, এবং টিকা হিসাবে আসতে পারে শাক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্য। এবার ইউনিট 4 থেকে প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের বিশিষ্টতার পরিচয় দাও বা কবি কবি প্রতিভার পরিচয় দাও, তার আবির্ভাবকাল ও কবি পরিচিতি তুলে ধরে। এখানে দেখো বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলা লোক জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছেন আলোচনা করো। তারপরে এখানে আরও অথবা দেওয়া রয়েছে, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে, দেখে নাও। তারপরে প্রশ্ন দেখো, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, প্রচুর অথবা প্রশ্ন আছে, দেখে নাও। তারপর রোমান্টিক প্রণয়োপাখ্যান থেকে তোমাদের প্রশ্ন, অর্থাৎ আরাকান রাজসভা থেকে তোমাদের প্রশ্ন। দেখো সপ্তদশ শতাব্দী মুসলমান কবিদের মধ্যে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভার মুসলমান কবি ও তাদের কাব্যচর্চা বিশেষত্ব আলোচনা করো। এটা অথবা প্রশ্ন। তারপর আরও অথবা প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। তারপরে 5 মার্ক হিসাবে যদি আসে তাহলে বাংলা সাহিত্যে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো। বাংলা সাহিত্যের প্রণয়োপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্বের পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন, অর্থাৎ প্রশ্নের পিডিএফে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি, অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই তোমাদের শেয়ার অপশান দেখাবে। সেখান থেকে পেমেন্টের রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে, এবং বাঁকুড়া ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর না মাইনর না কোন বিষয় সেটা তুমি লিখে দেবে, এবং মেসেজ করে তোমরা ওয়েট করবে। ঠিক তোমরা নোটস পেয়ে যাবে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা নোটস দেখতে পাচ্ছ। এরপরে দেখো সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর। এবার উত্তর অংশ, পুরো প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপর উত্তর এখানে দেখতে পাচ্ছ পয়েন্ট আকারে, পুরোটাই কম্পিউটার টাইপ। তোমাদের পরিষ্কার করে পুরো পেজটায় একবার দেখাচ্ছি, দেখে নাও। পুরো একদম সমস্ত প্রচুর অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। উত্তর এক, কিন্তু প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা এই সমস্ত নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ এগুলো সব তৈরি করা নোটস আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, এবং প্রচুর আমাদের খরচ হয়। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সুবিধা হবে। তার জন্য অবশ্যই তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের এই চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তোমরা আমাদের কোনো দ্বিতীয় কোনো নাম্বার নেই, এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি অফিসিয়াল নাম্বার। তোমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি নোট সংগ্রহ করতে চাও, সেখানে যদি আমাদের নাম করে তাহলে সেটা কখনোই বিশ্বাস করবে না, কারণ আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। আমরা কখনো কাউকে ফোন করি না বা মেসেজ করি না নোটস সংগ্রহের জন্য। তোমার প্রয়োজন হলে তুমি নিজেই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না, বা তোমাদের টাকাটা ফ্রড হয়ে যাবে, এমন হবে না, কারণ এটা আমাদের বিশ্বস্ত সংস্থা। তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তুমি যদি ভুল ক্রমে পেমেন্ট করে দাও, সেই পেমেন্টের টাকাও তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তাই তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছো এবং প্রচুর অর্থ তোমরা ব্যয় করছো, কারণ যাতায়াত খরচ রয়েছে, কোচিং সেন্টারের ফিজ রয়েছে। তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো মাত্র 250 টাকায়, তোমাদের এক মাসে টিউশনিতে যে টিফিনের যে খরচ হয় সেই টাকাটাও তোমাদের লাগবে না। তাহলে তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো এবং খাতাতে যদি লিখে নাও মোবাইল দেখে, অথবা প্রিন্ট আউট বের করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের যে সময় অপচয় করছো সেই সময়টি তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা ব্যক্তিগত কাজ বা কোনো হাতের কাজ শেখার কাজে তোমরা ব্যয় করতে পারো। তাহলে আর দেরি নয়, তোমরা এখনই ফটাফট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দাও। আর তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।